মধ্যে অর্থাৎ সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, শ্রদ্ধেয় আমাদের বড় ভাই, যিনি আমাদের সংগঠনের শুরু থেকে আমাদের পাশে দেখছেন, যে কোনো পরামর্শ থেকে শুরু করে সবকিছু তিনি আমাদেরকে দিয়ে থাকেন। কোথায় কি করতে হবে, কি করলে ভালো হবে, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আহ, আহ, জামাল উদ্দিন ভাই, তিনি আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তা'আওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উপস্থিত রায়পুর গ্রামের বিভিন্ন জায়গা থেকে আগত ঈদ সামগ্রী গ্রহণকারী ব্যক্তিবর্গ এবং আমার এখানে উপবিষ্ট রয়েছেন এই সংগঠনের মোল্লা কমিউনিটি অর্গানাইজেশন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং একঝাঁক তরুণ প্রজন্ম, যাদের কারণেই আপনারা আজকের এই আনুষ্ঠানিকতা পেয়েছেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আন্তরিক মোবারকবাদ বা শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে যাচ্ছি। আমাদের এই যে মোল্লা কমিউনিটি অর্গানাইজেশন, এটা একটা বৃহৎ লক্ষ্য সামনে রেখে এই সংগঠনটিকে দাঁড় করানো হয়েছে, এই সংস্থাকে দাঁড় করানো হয়েছে। আপনারা জানেন, বিশ্বের মুসলিম, ইহুদি, খ্রিস্টান বিভিন্ন গোষ্ঠীতে ভাগ রয়েছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইমানকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন সংগঠন তৈরি করেছে। ওরা করেছে খ্রিস্টান মিশনারি, ওরা আরো সংগঠন করেছে যাতে করে ইমানের দুর্বলতা, অসহায় দরিদ্রতার দুর্বলতা নিয়ে মুসলমানের ইমানকে কেড়ে নিতে পারে। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিশ্বের মানবতার সেবক, তিনি আমাদেরকে যে প্ল্যাটফর্ম দিয়ে গেছেন যে অসহায় মানুষের পিছনে দাঁড়াতে হবে, সেই লক্ষ্য রেখেই আমরা অসহায় মানুষের পিছনে দাঁড়ানোর জন্য এই সংগঠন বা সংস্থাকে দাঁড় করেছি। আপনারা সার্বক্ষণিক দোয়া করবেন যে কয়েকটি মৌসুমে, 2 ঈদ এবং শীতকালীন মৌসুমে যে সামগ্রীগুলো আপনাদের মাঝে বিতরণ করা হয়, এই তরুণ প্রজন্ম যাতে করে আরো নিজেকে স্বাবলম্বী করে কোনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে যদি পারে, আপনাদের পিছনেই আরো যাতে করে ব্যয় করতে পারে, সেজন্য আপনাদের কাছে এই দোয়াটাই আমাদের কাছে কাম্য থাকবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলতে যাচ্ছি যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের মধ্যে আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে, মানুষ আছে যার অর্থনৈতিক কারণে, সংকটের কারণে সমভাবে আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে না। অনেকে আছে চিনি বা লাচ্ছা কিনতে গেলে আর একটা জিনিস কেনা হয় না, ফিতরে দিতে গেলে অমুকটা হয় না, একটা তার একটা সংকটে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে যে সামান্যতম উপহার সামগ্রী মনে করলেও আমরা মনে করি বা আপনারা মনে করেন এটা আমাদের কাছে অনেক বড় কিছু মনে করতে হবে আর কি। দোয়া করবেন যাতে করে সামনে আরো আমরা সহযোগিতা এগিয়ে আসতে পারি। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণ এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সীমা লঙ্ঘন এবং পাপাচারী কাজে পরস্পর তোমরা সাহায্য করো না। সুতরাং কল্যাণমূলক কাজে সহযোগিতা করার কথা বলেছেন, তাই আমরা এই তরুণ প্রজন্ম কল্যাণমূলক কাজেই ঝাঁপিয়ে পড়েছি। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আরেকটি বিষয়, এখানে অনেক আছেন যে নিজেকে নিতে লজ্জাবোধ মনে করেন যে আমি এই সামগ্রী গ্রহণ করব, নিজেকে কেমন লজ্জা মনে হতে পারে। অনেকে অভাব আছে, সংকটে আছে, কিন্তু প্রকাশ করতে পারে না। তা আপনাদের কাছেও কেউ যদি প্রকাশ করে, তাহলে আপনাদের পাশে যে লিডিং পর্যায়ে যারা আছে, তারা গোপনে হোক, তাও তাদেরকে বলবেন যে আমরা মুসলমানের দায়িত্ববোধ জায়গা হিসেবে তাদের কাছে আমরা সহযোগিতার হাত নিয়ে যাব, বাড়িয়ে যাবো ইনশাল্লাহ। এবং দোয়া করবেন আমাদের এই সংগঠন, এই সংস্থাটি যেন আরো সামনের দিকে অগ্রসর এবং ডেভেলপ হতে পারে। এই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।